একের পর এক ভোট পরবর্তী হিংসা অশান্তির খবর আসছে। একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, অন্যদিকে কোচবিহার। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে যেখানে বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, আর অন্যদিকে কোচবিহারের দিনহাটা, সেখানে যেটা অভিযোগ উঠছে যে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই অভিযোগ, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি, তাদের বক্তব্য যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বর জন্যই এই ঘটনা ঘটেছে। ভোট পরবর্তী হিংসার একাধিক ছবি আমাদের সামনে আসছে। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে। শুভেন্দু, দিনহাটায় ঠিক কি ঘটনা ঘটেছে জানতে চাইবো, পুলিশ কি বলছে এই ঘটনা নিয়ে? দেখো, যেটা জানা যাচ্ছে গতকাল বিকেলের দিকে ধনেশ্বর বর্মন দিনহাটা পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকায় তিনি যখন যাচ্ছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, দুষ্কৃতীরা গুলি চলে। যদিও তৃণমূলের দাবি এই ধনেশ্বর বর্মন তাদের কর্মী এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং এই ঘটনার পরেই কিন্তু আহত ধনেশ্বর বর্মনকে দিনহাটা মহকুমা হাসপাতালে আনা হয় এবং জানা যায় হাঁটুর নিচে তার বাঁ দিকে তার গুলি লেগেছিল এবং গুলি হাঁটু ছুঁয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং তারপরেই কিন্তু তাকে কোচবিহারের মেডিকেল কলেজে রেফার করা হয়। এই ঘটনার পেছনে তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলল। বিজেপি অবশ্য দাবি করেছে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে, এর সাথে বিজেপি কোনোভাবে যুক্ত নয়। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই দিনহাটা থানা পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। কি কারণে গুলি চলল, কারা এর পেছনে দায়ী, সেই পুরো ঘটনা কিন্তু তদন্ত করছে পুলিশ, এমনটাই দিনহাটা থানা সূত্রে জানানো হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ছবি আপনাদের আমরা দেখাবো, যেখানে দেখা যাচ্ছে যে গতকাল সন্ধে তৃণমূলের বিজয় মিছিল থেকে হামলা চালানোর অভিযোগ উঠেছে। বিজেপির বুথ সভাপতির বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে। অভিযোগ, বাঁশ লাঠি দিয়ে ভেঙে ফেলা হয় ঘরের জানলা, ছিঁড়ে ফেলা হয় সিসি ক্যামেরার তারও। কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডলের সঙ্গে। গৌতম, ঠিক কি ঘটনা ঘটেছে কাকদ্বীপে? দেখো, এটি কাকদ্বীপ বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের মধুসূদনপুর এলাকার ঘটনা। এইখানকার 48 নম্বর যে বুথ আছে সেই বুথের বুথ সভাপতি বিজেপি রাজারাম প্রধান, তিনি পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক। তার যেটা অভিযোগ, গতকাল এই এলাকায় তৃণমূলের একটি বিজয় মিছিল বের হয় এবং এখানকার যিনি পঞ্চায়েত প্রধান তার স্বামী, এই যে বিজয় মিছিল যখন ওখান থেকে ওর বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল রাজারাম প্রধানের, তখন এই তার বাড়িতে হামলা চালানো হয় এবং তাকে অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়, হুমকি দেওয়া হয় এবং সে প্রাণ ভয়ে বাড়ির মধ্যে ঢুকে গেলে তার বৃদ্ধা মাকে ধরে মারধর করা হয়, হেনস্থা করা হয় এবং দেখা যাচ্ছে যে তার বাড়ির যে সিসিটিভি ফুটেজ সেখান থেকেও দেখা যাচ্ছে যে একদল মানুষ এই বিজয় মিছিলের সময় তার বাড়ির মধ্যে কেটে যাচ্ছে। এর পাশাপাশি এই সময় তারপরে তিনি হারুখান কোস্টাল থানার পুলিশকে জানায় তার বাড়ির কাঁচের দরজা জানলা ভাঙচুর করা হয়েছে এবং পাশাপাশি তার জমি রয়েছে, তার যেটা বলছে তার রায়তি জমি, সেই জমিতে দেখা যাচ্ছে যে তৃণমূলের পতাকা লাগিয়ে দিয়ে সেই জমি দখল করা হয়েছে। তার জমির সামনে একটা সীমানার বেড়া দেওয়া ছিল, সেটা ভাঙচুর করা হয়েছে। যেটা অভিযোগ এখানকার যিনি পঞ্চায়েত প্রধান তার স্বামীর বিরুদ্ধে, তার স্বামীর সাথে আমরা কিছুক্ষণ আগে যোগাযোগ করতে পেরেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই, তার ভাইয়ের সঙ্গে তাদের জমির বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। আজকে ওই বিজেপি যিনি বুথ সভাপতি তিনি যাবেন এবং হারুখান কোস্টাল থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করবেন। পুলিশ জানিয়েছে অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনা খতিয়ে দেখবেন। ধন্যবাদ গৌতম। একদিকে গোষ্ঠী সংঘর্ষের, একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে ভোট পরবর্তী হিংসা চলছে এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ উঠছে, অন্যদিকে আবার গোষ্ঠী সংঘর্ষ, একই দলে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ এবং তা নিয়ে অশান্তিও চলছে। যেমন একেবারে খাস কলকাতার কসবা, সেই কসবা অঞ্চলে 107 এবং 108 নম্বর এই দুটি ওয়ার্ডের 2 তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্না এবং সুশান্ত ঘোষ, তাদের অনুগামীদের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর যে অভিযোগ উঠেছে, সংঘর্ষ পর্যন্ত হয়েছে এবং এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ।